সুপার পাওয়ারের রাত উইথ শুভনীলা। আজকের ঘটনা চলে আসছে শুভনীলা, আর গ্রাফিক্সটা আছে সৌম্যজিৎ। আজকে আমরা একটা ঘটনা শুনবো, সেটা হচ্ছে একটুখানি ভুতুড়ে আর একটা সাহসিকতার শক্তির ঘটনা শুনবো। তো ঘটনা শুরু করি। ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, আর এই প্রেত ঘটনার পাশে তোমাদের কিন্তু দাঁড়াতে হবে। আর এই প্রেত ঘটনাকে ঠিক রোজ তোমাদের দেখতে হবে। এই প্রেত ঘটনা রোজ আসতে থাকবে ঠিক রাত 10টার সময়। তো হ্যাঁ, রাত 10টার সময় আর বিকেল ওই 4টে-5টার সময় আসতে থাকবে। তো চলুন বেশি কথা না বলে ঘটনা শুরু করি। গুপ্তপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনও খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্বরবাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু। চাকরের হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ঔষধের বাক্সটি দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুধু কেবল লাঠি নিয়ে ভাল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভাল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে, আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশ্বম্বরবাবুর সঙ্গে গিয়েছিল সবরগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউ ডাল কেটে আটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলো একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লাম্ফে জলের মধ্যে পড়ে গেল। কুমিরের পিঠে চড়ে বসলো। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল। রক্তে কুমিরের যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্বরবাবু ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটে স্টেশনে মাস্টার মধু বিশ্বাস, তার ছোট ছেলে অমৃশুল বড় কষ্ট পাচ্ছে। বিশ্বপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। সেখানে যখন পালকি এলো রাত, তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্বরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহা বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বলে, আগে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না। পথে বৃষ্টিহাটের মাঠ, তার কাছে শ্মশান। সেখানে ডাক্তারের ভয়। ডাক্তার বললেন, বাবু, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপুনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চুর হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু এবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ যেতে পথ হবে। এমন সময় মুড়মুড় করে ডান্ডা গেল ভেঙে, পালকি পড়ল মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি। বিশ্বম্বরবাবুর দেহটি স্থূল। আর উপায় নেই, এখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন, লণ্ঠনি রাখলেন কাছে। শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাজের সর্দার বধূ এসে বললে, এই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নাই। বিশ্বম্বরবাবু বললে, ভয় কি, তোরা তো সবাই আছিস। বধূ বললে, বলগু পালিয়েছে, পল্লুকেও দেখতে পাচ্ছি নে। বক্সি লুকিয়েছে এই ঝোপের মধ্যে। ভয় বিশুর হাত পা আর শুনে ডাক্তার তো ভয় কম্পিত। ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললে, ওরা যে 5 জন। শম্ভু বললে, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিয়ে গর্জন করে বলে, খবরদার, ডাকাতেরা। অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারল। তারই এক ঘাসের 3 জন একসঙ্গে পড়ে গেল।
তারপরে শম্ভু লাঠি ঘুরাতে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি দুজন দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন শম্ভু বললে আনজে। বিশ্বম্বরবাবু বললেন এইবার বাক্সটা বের করো। শম্ভু বললে কেন, বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললেন এই 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ করতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্বরবাবু তাকে আর শম্ভু দুজনে মিলে 3জনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে। একে একে সব বেহারা ফিরে আসছে। বল্গু এলো, কল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিশু। তখনও তার হৃৎপিণ্ড কম্প পান। পার্ট 2।